আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলোর নাম শুনলেই মানুষের মনে কৌতূহল জেগে ওঠে? কিন্তু এমন একটি জায়গা রয়েছে যার চারপাশে রহস্য এতটাই ঘন যে বহু মানুষ বিশ্বাস করে সেখানে ভিন গ্রহের প্রাণীদের লাশ পর্যন্ত লুকিয়ে রাখা হয়েছে। একটি জায়গা যেখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না। একটি জায়গা যার আকাশেও উড়তে দেওয়া হয় না সাধারণ বিমানকে। একটি জায়গা যেখানে নিরাপত্তার মাত্রা এতটাই কঠোর যে ভুল করে সীমান্ত অতিক্রম করলেও বিপদে পড়তে হতে পারে। আর সেই জায়গাটির নাম হল এরিয়া ৫১। কিন্তু প্রশ্ন হল, এরিয়া ৫১ এর ভেতরে আসলে কি আছে? সত্যিই কি সেখানে এলিয়েনদের মহাকাশযান রাখা হয়েছে? আরও ভয়ঙ্কর গোপন সত্য। আজকের ভিডিওতে আমরা জানব এরিয়া ৫১ এর ইতিহাস, রহস্য, ষড়যন্ত্র আর এমন কিছু তথ্য যা শুনে আপনি অবাক হয়ে যাবেন। হ্যাঁ, আজকে ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তো সবাই নড়ে চড়ে বসুন, কেননা ভিডিও দেখার পর আপনার পুরো মাইন্ডসেট পাল্টায় যেতে পারে। শুরু করার আগে যারা এখন পর্যন্ত ভিডিও দেখতেছেন দয়া করে প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের লাইক সাবস্ক্রাইব আমাকে আরও এরকম ভিডিও বানাতে উৎসাহ দিয়ে থাকে। এরিয়া ৫১ অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের এক বিশাল মরুভূমি অঞ্চলে। চারদিকে শুধু পাহাড়, বালু আর জনমানবহীন এলাকা। এখানে পৌঁছানোই কঠিন, আর কাছে পৌঁছালেও দেখা যায় অসংখ্য সতর্কবার্তা। প্রবেশ নিষিদ্ধ, ক্যামেরা নজরদারি, সশস্ত্র নিরাপত্তা টহল। অনেক প্রত্যক্ষদর্শীর দাবি, দূর থেকে অদ্ভুত সাদা রঙের নিরাপত্তা গাড়িও দেখা যায়। রহস্য এখান থেকেই শুরু, কারণ সাধারণ সামরিক ঘাঁটির চেয়ে এই জায়গাটিকে অনেক বেশি গোপন রাখা হয়। ১৯৫০ এর দশকে পৃথিবী তখন ঠান্ডা যুদ্ধের মধ্যে। যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে চলছিল প্রযুক্তিগত প্রতিযোগিতা। তখন আমেরিকা এমন একটি জায়গা খুঁজছিল যেখানে গোপনে নতুন বিমান পরীক্ষা করা যাবে। মরুভূমির নির্জন পরিবেশ এবং জনবসতি থেকে অনেক দূরে হওয়ায় এই এলাকাটি বেছে নেওয়া হয়। এখানেই শুরু হয় এরিয়া ৫১ এর যাত্রা। প্রথম দিকে এখানে অত্যন্ত গোপন নজরদারি বিমান তৈরি এবং পরীক্ষা করা হতো। কিন্তু যেহেতু সবকিছু গোপন ছিল, সাধারণ মানুষ জানত না আকাশে তারা আসলে কি দেখছে। ধরুন আপনি ১৯৬০ সালের একজন সাধারণ নাগরিক। হঠাৎ রাতের আকাশে এমন একটি বস্তু দেখলেন যা আগে কখনো দেখেননি। এটি সাধারণ বিমানের মতো নয়। অস্বাভাবিক গতিতে চলছে, হঠাৎ অদৃশ্য হয়ে যাচ্ছে। তাহলে আপনি কি ভাববেন? অনেক মানুষ তখন মনে করেছিল তারা ইউএফও দেখেছে। এভাবেই এরিয়া ৫১ এবং ইউএফও এর সম্পর্ক তৈরি হতে থাকে। প্রতিদিন নতুন নতুন গল্প ছড়াতে থাকে। কেউ বলে তারা উড়ন্ত চাকতি দেখেছে, কেউ বলে অদ্ভুত আলো দেখেছে, কেউ বলে আকাশে এমন কিছু দেখেছে যা মানুষের প্রযুক্তি হতে পারে না। ১৯৪৭ সালে ঘটে একটি বিখ্যাত ঘটনা, রসওয়েল ইনসাইডেন্ট। একটি অজানা বস্তু ভেঙে পড়েছিল বলে খবর ছড়িয়ে পড়ে। কিছু মানুষ বিশ্বাস করে সেটি ছিল ভিন গ্রহের মহাকাশযান, যদিও সরকার পরে জানায় এটি ছিল একটি সামরিক প্রকল্পের অংশ। কিন্তু ষড়যন্ত্র কখনো থামেনি। অনেকে বিশ্বাস করে রসওয়েল থেকে উদ্ধার করা ধ্বংসাবশেষ এরিয়া ৫১ এ নিয়ে যাওয়া হয়েছিল। কেউ কেউ আরও দাবি করে সেখানে এলিয়েনদের দেহ রাখা হয়েছিল, যদিও এর কোনো নির্ভরযোগ্য প্রমাণ আজ পর্যন্ত প্রকাশ্যে পাওয়া যায়নি। বছরের পর বছর অনেক সাবেক কর্মচারী বিভিন্ন দাবি করেছেন। কেউ বলেছেন তারা এমন প্রযুক্তি দেখেছেন যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। কেউ বলেছেন তারা অদ্ভুত আকৃতির বিমান দেখেছেন। আবার কেউ দাবি করেছেন সরকার সত্য লুকিয়ে রাখছে। তবে এসব দাবির বেশিরভাগই স্বাধীনভাবে যাচাই করা যায়নি। তাই আজও মানুষ নিশ্চিতভাবে বলতে পারে না কোনটা সত্য আর কোনটা গুজব। সবচেয়ে জনপ্রিয় তত্ত্ব হল এরিয়া ৫১ এ এলিয়েনদের প্রযুক্তি সংরক্ষণ করা হয়েছে। অনেকে বিশ্বাস করে সেখানে এমন মহাকাশযান আছে যা পৃথিবীর নয়। কিছু মানুষ মনে করে বিজ্ঞানীরা সেগুলো পরীক্ষা করে নতুন প্রযুক্তি তৈরি করছেন। যদি এটি সত্য হয়, তাহলে মানব ইতিহাসের সবচেয়ে বড় গোপন তথ্য লুকিয়ে রাখা হয়েছে সেখানে। কিন্তু সমস্যা হল, এই দাবির পক্ষে কোনো শক্ত প্রমাণ নেই। শুধু গল্প আছে, গুজব আছে, আর অসংখ্য সাক্ষ্য আছে। এখন আসি বাস্তবতার দিকে। বিশেষজ্ঞরা মনে করেন এরিয়া ৫১ এর প্রকৃত উদ্দেশ্য ছিল উন্নত সামরিক প্রযুক্তি পরীক্ষা করা। এখানে এমন কিছু বিমান তৈরি করা হয়েছিল যা তখন পৃথিবীর অন্য কোনো দেশের কাছে ছিল না। যখন মানুষ প্রথম সেগুলো আকাশে দেখত, তখন স্বাভাবিকভাবেই ইউএফ বলে ভুল করত, কারণ সেই প্রযুক্তি তাদের পরিচিত ছিল না।
এটাই সম্ভবত রহস্যের সবচেয়ে বাস্তব ব্যাখ্যা। অনেকেই মনে করেন এরিয়া ৫১ পুরোপুরি লুকানো। কিন্তু বর্তমানে স্যাটেলাইট ছবিতে এলাকাটির অনেক অংশ দেখা যায়। রানওয়ে দেখা যায়। বিভিন্ন ভবন দেখা যায়। তবুও ভিতরে কি কাজ হয় সেটি স্পষ্ট বোঝা যায় না। আর এ কারণেই রহস্য আরও বেড়ে যায়। ২০১৯ সালে একটি মজার ঘটনা ঘটে। সামাজিক মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ একটি প্রচারণায় অংশ নেয়। তাদের স্লোগান ছিল স্টোর্ম এরিয়া ৫১ অর্থাৎ সবাই মিলে এরিয়া ৫১ ঢুকে রহস্য উন্মোচন করবে। ইভেন্টটি ভাইরাল হয়ে যায়। বিশ্বজুড়ে খবর ছড়িয়ে পড়ে। যদিও বাস্তবে খুব কম মানুষ সেখানে গিয়েছিল। তবুও ঘটনাটি প্রমাণ করে যে এরিয়া ৫১ এখন শুধু একটি সামরিক ঘাঁটি নয়, বরং আধুনিক সংস্কৃতির অংশ হয়ে গেছে। এক মুহূর্তের জন্য কল্পনা করুন, যদি সত্যি এরিয়া ৫১ ভিনগ্রহের প্রযুক্তি থাকে, যদি সরকার কয়েক দশক ধরে সেটি লুকিয়ে রাখে, তাহলে কি হবে? মানব ইতিহাস বদলে যাবে। বিজ্ঞানের অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে। মহাবিশ্বে আমরা একা নই, এটি প্রমাণিত হবে। কিন্তু এখন পর্যন্ত এমন কোনো তথ্য প্রকাশ্যে আসেনি যা নিশ্চিতভাবে এই দাবিকে সত্য প্রমাণ করে। এরিয়া ৫১ সবচেয়ে বড় রহস্য হয়তো এলিয়েন নয়, বরং রহস্য হল মানুষের কল্পনা। যখন কোনো তথ্য গোপন রাখা হয়, তখন মানুষ নিজেই গল্প তৈরি করতে শুরু করে। কিছু গল্প সত্যের কাছাকাছি যায়, কিছু গল্প কিংবদন্তি হয়ে যায়। এরিয়া ৫১ আজও পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থানগুলোর একটি। সেখানে আসলে কি আছে? গোপন সামরিক প্রযুক্তি? নাকি সত্যিই ভিনগ্রহের কোনো রহস্য? এই প্রশ্নের উত্তর হয়তো এখনও মরুভূমির বালুর নিচেই লুকিয়ে আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন আপনি কি বিশ্বাস করেন এরিয়া ৫১ এলিয়েনদের গোপন তথ্য লুকিয়ে রাখা হয়েছে।